এই আড়াটা দেখবেন অনেকজন তৈরি করে দেয়, হবে না, এটা এরকম খেলতেই হবে। তাহলে বাই মাছ তো ধরা যাবেই না। বলে গমের তো উঠে মাথাটা তো নষ্ট হয়ে গেছে দাদা। আচ্ছা। বাড়ির পাশে দেখি কি খালেতে টানে টানে বাই মাছ ধরতেছে আড়া দিয়ে। আচ্ছা, এই যে বাড়িতে যাই এই লোহাটুক নিয়ে আইছি, দেখেন তো এই লোহাটা দিয়ে আড়া তৈরি করে দেওয়া যাবে নাকি না? আড়া বানাতে তো সর্বোচ্চ ভালো লোহা লাগে। তো এই লোহাটা ভালো নাকি? বসেন, আমি এটা চেক করে দেখতেছি, যদি ভালো লোহা হয় তাহলে এটা দিয়ে আড়া আপনারা বানাই দিবানি। তাহলে ওর থেকেও বেশি ভালো আপনি এটা দিয়ে মারতে পারবেন বাই মাছ। তা আপনি বানাই দেন, আমিও দেখে আমার দর্শকদেরকেও ভালো সুন্দর করে বানাই দেখাবো। অবশ্যই। একটু ভালো পাইছে এক দিয়ে দাও। হ্যাঁ, এই লোহাটা যে ভালো কি মন্দ এটা বোঝা যায় এটা পাজানোর পরে। খারাপ লোহা কোনোদিন ভাঙে না। আচ্ছা, এটা লোহা চিনার একটা উপায়। আর ভালো লোহা যখন পানিতে বা জলে দিয়ে কড়া করা হয় তখন এটা চাপ দিলে বা বাড়ি দিলে ভাঙে যায়। এই দেখেন, এদিকে ক্যামেরা আনেন, দেখেন এই দেখেন, এই দেখেন, এই দেখেন। আলাদা তৈরি করবো এই আড়া সবাই বানাতে পারবে, কিন্তু আড়ার যে এই যে বয়লা, এই বয়লাটা সঠিক হবে না। এই মাথার অংশ কি বলে? বয়লা। মাথার অংশ বয়লা, এটা একেবারেই অতি সূক্ষ্ম কাজ, খুব সূক্ষ্ম কাজ। এটা আপনার তেলে টেম্পার দিন, অবশ্যই, যেহেতু ভালো হয়। এটা ভালো দিয়ে বসে নিচ্ছি, যাতে টেম্পারটা ভালো বোঝা যায়। এই আড়াটা একটু তো বিষয় আছে, দেখবেন অনেকজন তৈরি করে দেয়, এটা অনেক মোটা থাকে, হবে না। কারণ এটা দিয়ে আমি অনেকবার মাছ ধরছি। এ দেখেন, এটা এরকম খেলতেই হবে, এটা এরকমের খেলতেই হবে। আড়ার এই শলা যদি না খেলে তাহলে সেটা আড়া না। আচ্ছা আচ্ছা, সেটা সঠিক হলো না। এদিকে আনেন, দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে, কোথাও কোনো স্পট নেই, কোথাও কোনো ডিফেক্ট নেই। এই যে আড়ার যে চুরিটা, আড়ার যে চুরিটা দেখেন একভাবে ব্যান্ড করে তৈরি করে দিছি। এই যে আপনার সেই শখের বাইম মাছ মারা আড়াটা তৈরি হয়ে গেল দাদা, তৈরি হয়ে গেছে। এখন আপনি নিয়ে বাঁশের আগা কাটিয়ে তাহলে নামিয়ে যান।